খবর শুনছেন বেঙ্গল বার্তা ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। রাজ্যে কমছে বিদ্যুতের দাম, কবে থেকে কতটা? বড় ঘোষণা মমতার। কবে থেকে মিলবে 18% ডিএ? সরকারি কর্মীদের লাভই বা কত? দেখুন হিসেব। 4% ডিএ নতুন প্রকল্পের সাথে আওয়াজ নিয়ে বিরাট ঘোষণা। বাংলার বাজেটে লক্ষ্মীর ভান্ডার নিয়ে দুঃসংবাদ। আরজিকর কাণ্ডের জের বহু চিকিৎসকের বেতন বন্ধ করলো রাজ্য সরকার। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন ও পরবর্তী নিউজ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রাজ্যের বিদ্যুৎ পরিষেবা নিয়ে বড় সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বাজেট পেশের পর দেউচা পাচামে কয়লা খনির বিষয়ে পরিকল্পনা ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায় আগামী 100 বছর ধরে এই প্রকল্প রাজ্যের বিদ্যুতের চাহিদা পূরণ করবে। একই সঙ্গে বিদ্যুতের দাম কমানোর আশ্বাস দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট পেশের পর দেউচা পাচামে প্রকল্পের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দেউচা পাচামে প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এলাকার আদিবাসীদের চাকরি দেওয়া হয়েছে, যারা জমি দিয়েছেন তাদের ক্ষতিপূরণ, বাড়ি, স্কুল এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে রাজ্য সরকারের তরফ থেকে। তবে এখনো কিছু জমির প্রয়োজন, যারা জমি দেবেন তারাও একই রকম সুবিধা পাবেন। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি। এই কয়লা খনির ফলে 1 লক্ষের বেশি যুবক যুবতী কাজ পাবেন। পাশাপাশি এখানে কয়লা উৎপাদন শুরু হলে বিদ্যুতের দাম এখনকার তুলনায় অনেকটাই হ্রাস পাবে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, দেউচা পাচামে কয়লা খনি থেকে কয়লা উত্তোলন একবার শুরু হয়ে গেলে রাজ্যে বিদ্যুতের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হবে। তিনি বলেছেন, আগামী প্রজন্মকে লোডশেডিং এর সমস্যায় যাতে ভুগতে না হয় সেজন্য এই প্রকল্প এতটা গুরুত্বপূর্ণ। সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলা সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ সরকার। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বুধবার বিধানসভায় 2025-26 অর্থ বছরের জন্য 3.89 লক্ষ কোটি টাকার বাজেট পেশ করেন। বাজেট পেশ করে তিনি ঘোষণা করেন, 2025 সালের 1 এপ্রিল থেকে শিক্ষক ও অশিক্ষক কর্মী এবং পেনশনভোগী সহ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা 4% বাড়ানোর কথাও ঘোষণা করেন। এই ডিএ বৃদ্ধির ফলে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী মোট মহার্ঘ ভাতা 18% পৌঁছবে। উল্লেখ্য, সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছেন, যার জেরে আন্দোলনে নেমেছেন কর্মচারীরা। দীর্ঘদিন ধরেই রাস্তায় নেমে বিক্ষোভ চলছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বাজেটে ডিএ বাড়ানো হবে বলে অনুমান করেছিলেন অর্থনৈতিক বিশ্লেষকরা। তবে বুধবারই বাজেটে ডিএ বাড়ানোর প্রস্তাব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কবে থেকে এই নতুন ডিএ কার্যকর হবে? সরকার জানিয়েছে 2025 সালের এপ্রিল মাস থেকে এটি লাগু হবে। বাজেটে ঘোষণা অনুযায়ী 2025-26 অর্থ বছরের জন্য এই বর্ধিত মূল্য প্রযোজ্য হবে। মূল্যস্ফীতির ক্রমবর্ধমান চাপের কথা বিবেচনা করে দীর্ঘদিন ধরে ক্রয় ক্ষমতা বাড়াতে ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন কর্মীরা। যদিও রাজ্য সরকারের এখানে সিদ্ধান্ত খুব একটা খুশি নন সরকারি কর্মীরা। অবশেষে লটারি লাগলো বাংলা সরকারি কর্মীদের। হয়ে গেল সেই ঘোষণা যেটার জন্য মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করছিলেন লক্ষ লক্ষ সরকারি কর্মী। নতুন করে ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন। বুধবার 2025-26 অর্থবর্ষের বাজেট পেশ করে পশ্চিমবঙ্গ সরকার, আর সেখানে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে বাংলার সরকারি কর্মীদের কত শতাংশ ডিএ বৃদ্ধি করলো সরকার। তাহলে জানিয়ে রাখি, বুধবার 2025-26 অর্থবর্ষের বাজেটে 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের এহেন ঘোষণার জেরে উপকৃত হবেন রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীরা। জানা গিয়েছে, আগামী 1 এপ্রিল 2025 থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হবে। অর্থাৎ এবার সকলে ডিএ এর পরিমাণ 14% থেকে বেড়ে 18% হলো। যদিও এটি কার্যকর হবে এপ্রিল মাস থেকে। যাই হোক, সরকারের এহেন সিদ্ধান্ত উপকৃত হবেন লক্ষ লক্ষ কর্মী। তবে সরকারের এহেন ঘোষণায় মোটেও খুশি নন সরকারি কর্মীরা। তবে এই ডিএ বৃদ্ধি হলে কেন্দ্রের সঙ্গে ফারাক এখনো অনেকটা রয়েছে। কেন্দ্রের কোটি কোটি কর্মী যেখানে 53% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, সেখানে বাংলার সরকারি কর্মীদের ডিএ 18% হতে চলেছে। এদিকে জানুয়ারি মাস থেকে নতুন করে যদি কেন্দ্রের মোদী সরকারের কর্মীদের ডিএ বৃদ্ধি করে, তাহলে যে কে সেই অবস্থায় হবে। বছর গড়লেই রয়েছে রাজ্য বিধানসভা ভোট, আর সেই ভোটের আগে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই নজর কেড়েছে সকলের। যদিও এই ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত 26-এর ভোটে পড়ে কিনা সেটাই দেখার। যদিও লক্ষ্মীর ভান্ডারের টাকা এখনো বাড়ছে না সরকার, অর্থাৎ একই থাকছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। আরজিকর কাণ্ডের প্রতিবাদ করার ফলে শাস্তির মুখে উত্তরবঙ্গ কলেজের 16 জন চিকিৎসক। উঠেছে এমন প্রশ্ন, বন্ধ করে দেওয়া হয়েছে 16 জন চিকিৎসকের বেতন। সরকার কি বলছে, চিকিৎসকদের বেতন কেন বন্ধ করা হলো? জেনে নেওয়া যাক বিস্তারিত। দিনের পর দিন হাসপাতালে দায়িত্ব পালন করেননি তারা। এই অভিযোগে 16 জন চিকিৎসকের বেতন বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। হাসপাতালে কেন গড় হাজির, এ ব্যাপারে জানতে চেয়ে দেওয়া হয়েছিল নোটিশ, উত্তর আসেনি বলে অভিযোগ। তারপরে এই পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজ্য সরকারের এই পদক্ষেপ বিতর্কের সৃষ্টি করেছে, আর আরজিকর কাণ্ড গোটা রাজ্য তথা দেশে শোরগোল ফেলে দিয়েছিল। রাজ্যের সকল স্তরের মানুষ প্রতিবাদে দিনের পর দিন রাস্তায় নেমেছেন। চিকিৎসকেরাও বিচারের দাবি চেয়ে নেমেছিলেন রাজপথে। কোনো চিকিৎসক শিলিগুড়ি থেকে কলকাতায় এসে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন।
হাসপাতাল থেকে ছুটি না নিয়েই তারা আন্দোলনে যোগ দিয়েছিলেন বলে অভিযোগ। এরপর বেতন বন্ধের সিদ্ধান্ত। অনিয়মিত হাজিরার কারণে 16 জন সিনিয়র চিকিৎসকের জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়নি। ইতিমধ্যে বিষয়টি স্বাস্থ্য ভবনে জানানো হয়েছে বলে সংবাদ মাধ্যম দাবি করেছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ইতিমধ্যে বিষয়টি স্বাস্থ্য ভবনকে জানানো হয়েছে বলে সংবাদ মাধ্যমে দাবি করেছেন উত্তরবঙ্গ মেডিকেল হাসপাতালের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা। 16 জন চিকিৎসকের বেতন না দেওয়ার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিরোধীদের একাংশের দাবি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর ফলেই এই পদক্ষেপ। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেছেন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করার নামে প্রতিবাদী চিকিৎসকদের হেনস্থা করছে সরকার। এই সরকারের বিরুদ্ধে মুখ খুলে প্রতিহিংসার মুখে পড়তে হবে।